স্পার্কলিং শাইনি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হলো শুক্রবার আর তারিখটা হলো 22শে ডিসেম্বর। যাচ্ছি এখন রনিকে স্কুলে দিয়ে আসতে। আর দুদিন পরেই তো বড়দিন, তো আজকেই ওর লাস্ট স্কুল হবে। আর যেই না বাড়ি থেকে বেরিয়েছি শুনতে পেলাম প্রচণ্ড জোরে হর্নের আওয়াজ। সাধারণত এখানে তো এরকম হর্নের আওয়াজ শোনা যায় না, সবাই মোটামুটি নিঃশব্দেই গাড়ি চালায়। বাড়ি থেকে স্টেশন অবধি আসতে আসতে আমি সমানে ভেবে যাচ্ছি আজকে আবার কি হলো এখানে, সব গাড়িগুলো মিলে এত হর্ন বাজাচ্ছে কেন। তো স্টেশনের কাছে পৌঁছতেই দেখি এরকম লম্বা সারি দিয়ে ট্রাক্টর যাচ্ছে। তো তখন তো বুঝিনি কি হচ্ছে, ভাবলাম বোধহয় র্যালি বেরিয়েছে গাড়ির। পরে নিউজে দেখলাম প্রায় 20,000 ফার্মার এইভাবে গাড়ি নিয়ে বেরিয়েছিল প্রোটেস্ট করতে। আর অনেকক্ষণ ধরে চলেছিল এই প্রোটেস্টটা, জানেন। ওকে যখন আমি স্কুলে দিতে যাই তখন তো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপর ওকে কিন্ডার গার্ডেনে রেখে ওখান থেকে যখন ফিরে আসি তখনও দেখি এই প্রোটেস্ট চলছে। যাকে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করে আজকে একটু বেরোবো। এই ক্রিসমাসের টাইমটাতে তো এমনিই কদিন ছুটি থাকে, আর বাকি দিনগুলো সবাই মোটামুটি ছুটি নিয়ে নেয়। বছরের শেষে যার যে কটা ছুটি পাওনা থাকে সেগুলো এই বছরের শেষেই নিয়ে নিতে হয়। অভিকও এই 2 সপ্তাহ অফিস থেকে ছুটি নিয়েছে। আর এই সময়টায় না সব দোকানগুলোতে প্রচুর সেল চলে। এমনিতেও তো কদিন আগে ব্ল্যাক ফ্রাইডে সেল গেছে, তখনও প্রচুর ছাড় ছিল। আর কিছুদিন আগে হঠাৎ বাসে যেতে যেতে দেখছিলাম এই C&A দোকানটাতে প্রচুর ছাড় দিচ্ছে, মানে এমনিতে 50% ছাড় দিচ্ছে, তার উপর এখানে যে আউটলেট আছে সেখান থেকে যদি আপনি 5টা প্রোডাক্ট নেন তার উপরে নাকি আরো 50% ছাড় আছে। দেখছেন গোটা দোকানটা জুড়ে শুধু লাল আর লাল। এই দেখুন এই জায়গাটায় লেখা আছে 5টা ব্লু মার্ক করা প্রোডাক্ট যদি আপনি নেন তাহলে টোটাল বিলের উপর আরো 50% ছাড় পাবেন। সব ফ্লোরগুলোতেই কিছু না কিছু ডিসকাউন্ট চলছিল। এই দেখুন টোটাল 4টে ফ্লোর আছে, কিন্তু সব জায়গায় লেখা আছে একবার আউটলেটটা ভিজিট করুন। ওই যে একদম নিচের ফ্লোরে আউটলেটটা, চলুন ওখানেই একবার গিয়ে দেখি কিছু পাই কিনা। এই আউটলেটে সবার মেলানো মেশানো জামা কাপড় আছে, মানে ছোটদের যেমন আছে বড়দেরও আছে, ছেলেদের মেয়েদের সবার এখানে পাবেন। এই C&A দোকানটাতে বাচ্চাদের জামার কালেকশন খুব ভালো, কিন্তু রনির জন্য এখানে সেরকম কিছুই পেলাম না। ওর বাবাকে তাই বললাম ছেলেদের সেকশনটা দেখতে, আর আমি এখানে আরেকবার দেখি বাচ্চাদের সেকশনটা কিছু পাই কিনা। ওই দেখুন বললাম ছেলেদের সেকশন দেখতে, উনি আমার জন্য জামা পছন্দ করতে বসেছেন। তবে এই প্রিন্টটা বেশ ভাল লাগছে, বলুন। যা দাম আছে তার উপর 50% ছাড়, তার উপর আরও 50% ছাড় হয়ে যাবে। তাই ভাবছি যদি নিই একেবারে 5টা প্রোডাক্টই নেব। নিচের এই আউটলেটে গাউন থেকে শুরু করে জ্যাকেট সব রকমই আছে। ওই যে ওর বাবা আমার সাইজের জামাটা নিয়ে নিয়েছে, আরও 2-4টে পছন্দ করেছি, চলুন সবগুলো একবার ট্রায়াল করে দেখি। তবে আমার ওই একটা জামাই নিলাম, আর বাকি সবই ওর বাবার হয়েছে। অভিক তাই গেছে আগে সব জামাগুলো ট্রায়াল করে দেখতে, আমি ততক্ষণে এসছি একটু জুয়েলারি সেকশনটা দেখতে। বাবারে এই কানের দুলটা দেখুন, 2খানা কঙ্কাল। এই জুয়েলারিগুলোর ওপরেও ছাড় আছে, সবগুলোর ওপর দেখুন সেজন্য একটা করে অরেঞ্জ স্টিকার লাগানো। এই জুয়েলারি সেকশনে আবার কিছু রূপোর গয়নাও আছে, আবার কয়েকটা জিনিস আছে যেগুলো রূপোর জল করা। এই আংটিটা দেখুন, 2 ইউরো দাম বলছে। 2 ইউরো মানে ওই 180 টাকা মতন, তবে এগুলো অবশ্য রূপোর নয়, রূপোর জল করা। এদিকটাতেও আছে প্রচুর আংটি, কানের দুলগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। তবে এখন আর জুয়েলারি কিছু নেব না, এমনিতেই শীতকাল, খুব একটা কিছু পরা তো হয় না। ও বাবা এদিকে আবার সাপও আছে। আর এই দেখুন ওইখানে কঙ্কালগুলো ছিল, এখানে আবার কঙ্কালের হাত। চলুন ওর বাবা ট্রায়াল করা হয়ে গেছে, এবার আমার জামাটা একবার ট্রায়াল করে দেখে নি, তারপর সামনেটা একটু ঘুরে রনিকে আনতে চলে যাব। ওখান থেকে বেরিয়ে একটু সিটি সেন্টারের দিকে এসছিলাম, এখানে দেখছি লাইন দিয়ে ফার্মার্স মার্কেট বসেছে। খুব একটা আমাদের এই ফার্মার্স মার্কেটটায় আসা হয় না, সাধারণত যা সবজিপাতি ফলমূল লাগে সেগুলো তো আমাদের বাড়ির পাশের ওই লিডল এখান থেকেই করে নিই। তো আজকে যখন যাবার পথে এই ফার্মার্স মার্কেটটা দেখতেই পেলাম, ভাবলাম আপনাদেরকেও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। কিন্তু এখানে সবজিপাতি বা ফলমূলের যা দাম দেখছি, আমাদের তো মনে হচ্ছে আমরা যে দামের জিনিস কিনি তার থেকে বেশ অনেকটাই বেশি। তবে এখানে যে কোনো সবজি বা ফলমূল কিন্তু বেশ ফ্রেশ পাবেন। আর এই মার্কেটে নাকি মধুটা খুব ভালো পাওয়া যায়,
তবে এখন তো আমাদের ঘরে মধু আছে, তাই আর কিনছি না। পরে একদিন ভাবছি কিনে দেখব। আর এখন তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, তাও কিন্তু দেখছি দোকানগুলোতে বেশ ভিড় আছে। আরে বাবা, সামনে আবার স্যান্টা দাদুকেও দেখতে পাচ্ছি। ওনারা প্রতিদিনই এখানে এসে প্রায় পারফর্ম করেন, কিন্তু এখন যেহেতু সামনেই ক্রিসমাস, তাই দেখছি আবার স্যান্টা দাদুর ড্রেস পরে এসছেন। আর এই যে বিশাল বড় বড় ভ্যানের মতন গাড়িগুলো দেখছেন, এই গাড়িতে করেই ওনারা শাকসবজি ফলমূল সব নিয়ে আসেন। তাই প্রত্যেকটা দোকানের পিছনে এরকম একটা করে বড় বড় গাড়ি দাঁড় করানো থাকে। প্রত্যেকটা জিনিসের দামই এখানে প্রায় লেখা থাকে, যাতে আলাদা করে আপনাদের না জিজ্ঞেস করতে হয় বারবার। আর এখানে যে শুধু শাকসবজি বা ফলমূলই পাবেন তাই নয়, এখানে প্রচুর গাছ ফুল সব রকম জিনিস আসে। আর এখন যেহেতু সামনেই ক্রিসমাস, তাই প্রচুর ক্রিসমাস ট্রি এসছে। এগুলো কোনোটার দাম 4 ইউরো, 5 ইউরো, 7 ইউরো, বিভিন্ন রকম দামের আছে। সামনের এই ফুলটা দেখুন, ঠিক যেন মনে হচ্ছে সাদা জবা আর লাল জবা, যদিও গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছে না এটা জবা গাছ। এই দেখুন, এখানেও আছে এই গাছটা। আর এই দিকের আলুগুলো দেখুন, আমরা যে স্টোর থেকে আলু কিনি সেগুলো একদম পরিষ্কার ধোয়া থাকে। আর এই আলুগুলোকে দেখে মনে হচ্ছে একদম চাষের জমি থেকে তুলে এনেই মনে হয় বিক্রি করছে। ছোটবেলায় মনে পড়ে বাবার সাথে হাটে যাওয়ার খুব বায়না করতাম। আমার থেকেও বেশি অবশ্য আমার দাদা বায়না করতো। ওখানে তো হাটে কত পাখি, কত কুকুর, বিড়াল, খরগোশ, গিনিপিগ সব বিক্রি হতো। এখানকার হাটে অবশ্য এসব কিছু দেখি না। তখন আমাদের ছোটবেলায় ওগুলোই ছিল হাটে যাওয়ার মূল আকর্ষণ। চলুন, অনেক ঘোরাঘুরি হলো, এবার রনিকে আনতে যাই। আর এই হচ্ছে ওর রোজকার কাজ। যতক্ষণ না বাস স্ট্যান্ডে বাস আসবে ততক্ষণ এই সমানে বাস স্ট্যান্ডটাও ঘুরবে। আজকে আবার বাসের টাইম টেবিলে কি গন্ডগোল কে জানে, ওদিক দিয়ে 3টে বাস চলে গেল উল্টো দিকে, আর এদিকে এখনো একটাও বাস এলো না। আর আগের দিন আপনাদের বলেছিলাম না ক্রিসমাস ট্রি একটা অর্ডার করেছি, সেটাও এসে গেছে। তো সেটাও আজকে ভাবছি বাড়ি গিয়ে সাজাবো। সেগুলোর কিছু ডেকোরেশনও অর্ডার করেছিলাম, আর কিছু কিনেছি। বাড়ি গিয়ে সব আপনাদেরকে একসাথে দেখাবো। এখনো 3 মিনিট দেখাচ্ছে বাস আসতে। এসে গেছি বাড়ি। আর এই যে আমাদের ক্রিসমাস ট্রিটা এখনো সেভাবে সাজানো হয়নি, শুধু 2টো লাইট দিয়ে সাজিয়েছি। তারা আলোগুলোকে জ্বালিয়ে দিই। আসার সময় একটা ডাঙ্কিন ডোনাটসের বক্স কিনেছিলাম, সেটাই ক্রিসমাস ট্রির তলায় গিফট হিসাবে রেখে দিয়েছিলাম। ভাবছি ক্রিসমাস আসতে আর যে কটা দিন বাকি আছে রোজ ওই একটা করে কিছু গিফট রেখে দেব। রনি তো একসাথে এতগুলো ডোনাট পেয়ে খুব খুশি। তবে এখন আর ওকে ডোনাট এত খেতে দেব না, ভাত ডাল খেয়ে এখন আবার বেরোতে হবে। কদিন ধরে দেখছি ভাত ডাল বলতে শিখেছে, তো ওইটাই হয়েছে এখনো সবচেয়ে প্রিয় খাবার। সবাই মিলে অল্প কিছু খেয়ে যাব সামনের ওই মলটাতে। মলগুলো এখানে খুব সুন্দর করে সাজায়, তাই ভাবছি একবার ঘুরে আসব। হয়ে গেছে সবার খাওয়া দাওয়া, বেরিয়ে পড়েছি যাব বলে। আর এখন ওই সিংহটা হয়েছে ওর সবচেয়ে প্রিয়। যেখানে যাবে ওই সিংহটাকে সঙ্গে করে নিয়ে যাবে। স্কুলে, মলে, বাজার করতে, রাস্তাঘাটে ওই সিংহ হয়েছে ওর সঙ্গের সঙ্গী। আশেপাশে আমাদের এখানে অনেক মল আছে, তো আজকে যে মলটায় এসছি তার নাম হলো মিলানেও মল। কি ভীষণ সুন্দর সাজিয়েছে মলটা দেখুন। চারিদিকটা একেবারে আলোয় ঝলমল করছে। গোটা মলটা একেবারে উপর থেকে নিচ মনে হচ্ছে আলোয় মুড়ে দিয়েছে। আসো মাম্মা, এখানে একটা ফটো তুলবো। সামনেই আবার আমাদের 2টো নেমন্তন্ন এসছে, একটা জন্মদিন বাড়ি আর একটা হচ্ছে আবার 1 জানুয়ারির পার্টি। তো তাদের জন্য কিছু গিফট কেনার ছিল, সেই সব মিলিয়েই এসছিলাম মলটাতে। এখান থেকে একটা গিফট পাওয়া গেছে, আর একটা আবার এখনো পেন্ডিং রইল। এদিকে নিচের এই জায়গাটা দেখুন, কি অপূর্ব সাজিয়েছে। একটা লাল আবার চেয়ার পাতা আছে। এখন তো জায়গাটাকে ঘিরে রেখেছে, তবে 25শে ডিসেম্বর হয়তো এখানে সান্টা ক্লজ আসবে, তখন হয়তো এই জায়গাটা খুলে দেবে। এদিকে আমরা এখন চলে এসেছি একদম টপ ফ্লোরে। এদিক থেকেও ভিউটা দুর্দান্ত লাগছে। আলো দিয়ে একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে, আর নিচে বড় বড় করে লেখা এক্সমাস। এই উপরটায় হচ্ছে পুরো ফুড কোর্ট, প্রচুর খাবার দোকান আছে এখানে। পিৎজা, বার্গার, আইসক্রিম এসব তো পাবেনই, কিছু ইন্ডিয়ান এশিয়ান দোকানও আছে। আর সবচেয়ে লোভনীয় দোকানটা হচ্ছে এই দেখুন, কেএফসি। প্রচুর রকম খাবার পাওয়া গেলেও কেএফসির অপশনটা আমাদের এখানে খুব কম, তাই এই মলটায় যখনই আসি সব সময় চোখ চলে যায় ওই কেএফসির দিকে।
চলুন, অনেকটাই রাত হয়ে গেছে, এদিকে দেখছি বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। আর এই দেখুন বাইরেটাও কি অপূর্ব সাজিয়েছে। বৃষ্টি হলেও খুব একটা বেশি জোরে পড়ছে না। আর একটাই সুবিধা, এই মলটার একদম পাশেই হচ্ছে স্টেশন। তবে এখানে একটাই অপশন আছে ট্রেনের, যাকে খুব একটা বেশি দেরি নেই, মোটামুটি 5-6 মিনিট পরে ট্রেন পেয়ে যাব। আর আজকে হচ্ছে পরের দিন সকাল। আগের দিন ফিরতে ফিরতে এত লেট হয়ে গেছিল, তাই আর ক্রিসমাস ট্রি সাজানোই হয়নি। এই যে ডেকোরেশনগুলো দেখছেন, এগুলো রনি স্কুল থেকে গিফট করেছে। আর বাকি যা যা কিনেছি সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে গোল্ডেন বলগুলো 24টার বল, এটা 2 ইউরো মতন নিয়েছে। আর এখানেও 24টা বল আছে, এটা একটু বড় লাল রঙের। এটা অনলাইনে অর্ডার করা, ওটাও 2 ইউরোই নিয়েছে। এটার মধ্যে আছে 6টা লাল রঙের ক্যান্ডি স্টিক, এগুলোর দাম নিয়েছে ওই 1 ইউরো 30 সেন্ট মতন। আর এই যে বড় স্টারটা দেখছেন, এটা অনলাইনে আনানো, এটা বসাবো একদম ক্রিসমাস ট্রির মাথায়। এই স্টারটার দাম নিয়েছে 1.5 ইউরো মতন। আর এই বক্সটার মধ্যে আছে 5টা ডেকোরেশন ছোট ছোট, এগুলো সব কাঠের, ওটারও দাম নিয়েছে 2 ইউরো। আরেকজনের অবস্থা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি বলে ওকেও মোবাইল নিয়ে সব জিনিসগুলো দেখাতে হবে। দেখিয়েছি, ওকেও হাতে ধরে ভিডিও করতে হবে, বুঝছে? এম করে দেখো, এই যে এম করে না, ওইখানে সাজাবে সব। ওইখানে সব সাজাবে। আচ্ছা, এই হচ্ছে আমার অল্প কিছু ডেকোরেশন, এবছর এই কটাই কিনেছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন, এই যে ছোট ফটো ফ্রেমটা দেখছেন, এটা ও স্কুল থেকে গিফট করেছে। স্কুলের লাস্ট ডেতে একটা ছোট গুডি ব্যাগ দিয়েছিল ওদেরকে, তার মধ্যে ছিল কিছু কুকিজ, চকলেট, এই ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জিনিসগুলো, আর তার সাথে ছিল এই ফটো ফ্রেমটা। তো এতক্ষণ ধরে আপনাদেরকে তো ডেকোরেশনগুলো দেখালাম, কিন্তু যার জন্য এই এত ডেকোরেশন, সেই আসল জিনিসটার কথাই আপনাদেরকে বলা হয়নি, এই ক্রিসমাস ট্রিটা। এই যে ক্রিসমাস ট্রিটা দেখছেন, এটাও কিন্তু অনলাইনেই আনানো, ইবে বলে একটা সাইট থেকে এই গাছটা আমরা অর্ডার করেছিলাম। এই যে ক্রিসমাস ট্রিটা, এটা হলো 5 ফুটের একটা গাছ। এই গাছটা এভাবে আসেনি যদিও, পুরো গাছটা 2-3টে পার্টে আমাদের ঘরে এসে পৌঁছেছে। আর এটা যে আসল গাছ নয় সে তো আপনারা দেখেও বুঝতে পারছেন, আর আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েও ছিলাম। তার সাথে ডেকোরেশন একটাও আসেনি, লাইটও না, শুধুমাত্র এই গাছটা 2টো পার্টে, আর তার সাথে নিচের যে স্ট্যান্ডটা সেটা এসে পৌঁছেছিল। তো ইবে থেকে আমরা যখন গাছটা অর্ডার করি, 5 ফুটের এই গাছটার দাম নিয়েছিল ওই 17 ইউরো মতন। 17 ইউরো মানে ভারতীয় টাকায় ধরে রাখুন 1,500 টাকা মতন। তার সাথে যদিও অপশন ছিল, মানে আপনি ডেকোরেশন সমেত বা লাইট সমেতও নিতে পারতেন, সেক্ষেত্রে দামটা ছিল অনেকটাই বেশি। তাই আমরা শুধু গাছটাই অর্ডার করি আর ডেকোরেশনগুলো সব বাইরে থেকে কিনি। লাল বলগুলো লাগানো হয়ে গেছে, কিন্তু গোল্ডেন যে বলগুলো দিয়েছে তার সাথে একটাও ঝোলাবার জন্য সুতো নেই, তাই গোল্ডেন বলগুলো এখন ঝোলানো গেল না, সেগুলোকে রেখে দিয়েছি। আগে সুতো বা তার কিছু একটা কিনে এনে তারপর সেগুলোকে ঝোলানো যাবে। আপাতত এই ক্রিসমাস ট্রি এর মাথায় যে স্টারটা, সেটাকে বসানোর চেষ্টা করছি, কিন্তু সে তো এমনই নড়বড়ে, সে আর কিছুতেই আমি বসাতে পারছি না। না, এই আর আমার দ্বারা হবে বলে মনে হচ্ছে না, জানেন। দাঁড়ান, ওর বাবাকে ডাকি। পুরো গাছটা তো আজকে সাজানো গেল না, তবে এই গাছটার পিছনে কিন্তু আর একটা উদ্দেশ্য আছে। যদিও 25শে ডিসেম্বর সোমবার পড়েছে, কিন্তু ওই দিন তো এখানে সবার বড়দিনের ছুটি, তাই ওই দিন আমরা সবাই মিলে একটা পটলাক করছি। সেই কারণেই আরও এই ক্রিসমাস ট্রিটাকে কিনে আনা। না, এবার ওর বাবাকে ডাকতেই হবে দেখছি। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার পরিবারের প্রতিটি সদস্যকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দের সঙ্গে বড়দিনের এই উৎসব পালন করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন টাটা। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a happy